ক্লাস 12 এর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আজকে দেখো আমি তোমাদের যে WBTA টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপার সম্পর্কে আলোচনা করব। এই টেস্ট পেপারে আজকে আমরা আলোচনা করব যে সংস্কৃত যে সেটগুলো আছে সেই সেটগুলোর বিষয়ে। দেখো সংস্কৃত বিষয়ে যে সেট আছে আমরা পেয়ে গিয়েছি WBH এ ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার। তা দেখে নাও 1 নাম্বার সেটটা আমরা এখন আলোচনা করছি, এমসিকিউ গুলো আলোচনা করব, তোমরাও দেখে নাও, উত্তরগুলো তোমরাও আমার সঙ্গে মিলিয়ে নাও। দেখো আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটি নলচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত? দেখো তোমরা নিজেরাই এতক্ষণ পেরে গিয়েছো আশা করি, প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত, অর্থাৎ আর্যাবর্ত গদ্যাংশটি নলচম্পুর প্রথম উচ্ছ্বাসের অন্তর্গত। দেখো আমি বলছি তোমরা শুনছো, এতেও কিন্তু তোমাদের একটা ভালো কাজ হবে জানো তো। তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা একবার শুনে নাও এবং দেখে নাও, নিজেদের বই থাকলে বই থেকেও একবার পড়ে নাও। যত এখন কালচার করবে ততই তোমরা পরীক্ষায় দুর্দান্তভাবে এটা রিপ্রেজেন্ট করতে পারবে। দেখো বৃক্ষ শাখা বিপল্লবা বিপ্লব হয় কোন মাসে? দেখো বৃক্ষ শাখা ভবন্তি ফাল্গুন মাসে বৃক্ষ শাখা বিপল্লবা, এরকম একটা উক্তি আছে। তাহলে ফাল্গুন মাসে বৃক্ষ শাখা পল্লবীন হয়ে যায়। নেক্সট, দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে? না, তার আগে আছে দেখো উদ্বহৎ শব্দের অর্থ কি? উদ্বহৎ শব্দের বাংলা অর্থ হচ্ছে বিবাহ করা, বিবাহ করেছিল, ঠিক আছে, এটাই হবে, বিবাহ করেছিল। উদ্বহৎ শব্দের বাংলা অর্থ হচ্ছে বিবাহ করেছিল। দস্যু সর্দার কাকে উদ্দেশ্য করে গুহার খোলার মন্ত্র পড়লো? দস্যু সর্দার স্কন্দরাজকে উদ্দেশ্য করে গুহার খোলার মন্ত্র পড়লো। তারপরে দেখো আমরা পদ্যাংশ থেকে চলে এলাম, তাহলে বুঝতে পারছো গদ্যাংশ থেকে 1 2 3 4টে আসে, চারটের মধ্যে তোমাকে কিন্তু চারটেই করতে হবে, তাহলে এটা হলো। এরপরে দেখো গদ্যাংশ থেকে দেখো বসুধা হারে, বসুধা শব্দের অর্থ কি? বসুধা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, বসুধা শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। বৈকুণ্ঠে তস্য পৃথিবী, ঠিক আছে, বৈকুণ্ঠে তস্য নিবাস, তস্য বলতে কাকে বোঝানো হয়েছে? বৈকুণ্ঠে তার বাস, কাদের বাস? যারা গঙ্গার তীরে বাস করে তারা বৈকুণ্ঠে বাস করে, তাহলে গঙ্গার তীরে বসবাসকারী ব্যক্তিদের বাস হচ্ছে বৈকুণ্ঠে। তারপরে দেখো ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই, ত্রিলোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। নেক্সট, সাধারণ লোক কাকে অনুসরণ করে? সাধারণ লোক শ্রেষ্ঠ ব্যক্তিদের অনুসরণ করে। দেখো আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় পড়েছি যত যদা চরতি শ্রেষ্ঠস্তাৎ দেবিতরা জানা, তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিদেরকে অনুসরণ করে সাধারণ ব্যক্তি, অর্থাৎ কুলশ্রেষ্ঠ ব্যক্তিদেরকে সাধারণ ব্যক্তিরা অনুসরণ করে। নেক্সট, নাটকের শেষে নেপথ্যে কি শোনা গিয়েছিল? নাটকের শেষে নেপথ্যে শোনা গিয়েছিল কি ধ্বনি? মৃদঙ্গ ধ্বনি শোনা গিয়েছিল নাটকের শেষ নেপথ্যে। তারপর দেখো এসা তে মতি ন কল্যাণী, এতে তোমার মঙ্গল হবে না, তাহলে তে বলতে কাকে বোঝা হয়েছে? তে মানে তোমার, তোমার এতে তোমার মঙ্গল হবে না। কে? রাজা রাজা কৌমুদীকে এই কথা বলেছে, তাহলে কি বলছে? তে বলতে কাকে এখানে তে বলতে বোঝায়? তে বলতে বোঝায় কৌমুদীকে বোঝায়, রাজা কৌমুদীকে এই কথাটি বলেছে। দেখো কনক লেখা মূল নাটকে কি নামে পরিচিত? কনক লেখা মূল নাটকে হিপোলিটে নামে পরিচিত। নেক্সট, দবিয়সী শব্দের অর্থ কি? দবিয়সী শব্দের অর্থ হচ্ছে দূরে, দবিয়সী শব্দের অর্থ হচ্ছে দূরে। এরপর সাহিত্যের ইতিহাস থেকে দেখে নাও, মুদ্রা 3টে আছে। মুদ্রা রাক্ষস কে রচনা করেন? মুদ্রা রাক্ষস রচনা করেন বিশাখ দত্ত। প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকারকে? প্রাক কালিদাস যুগের একজন শ্রেষ্ঠ নাট্যকার মানে প্রাক কালিদাস মানে হচ্ছে কালিদাসের আগে, কালিদাসের আগের একজন শ্রেষ্ঠ নাটককে? দেখো কালিদাসের আগের যার বিখ্যাত নাম নাট্যকার হিসেবে তিনি হচ্ছেন ভাস। এই ভাস বিখ্যাত নাট্যকার, ভাস হচ্ছে কালিদাসের আগে বিখ্যাত নাট্যকার, তার আগে এগুলো সব পরে, কালিদাসের পরবর্তী। তারপর দেখো পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেন? পঞ্চ সিদ্ধান্তিকা রচনা করেন বরাহমিহির, পঞ্চ সিদ্ধান্তিকা রচনা করেন। দেখো তাহলে আমরা প্রথম সেটটা আলোচনা করলাম, এরপরে কিন্তু আমরা দ্বিতীয় সেটটা নিয়ে আলোচনা করছি। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে যারা নতুন একদম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে এই ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, দেখালাম আমরা 2 নাম্বার সেটে চলে এসেছি। 2 নাম্বার সেটের আমরা কিন্তু এমসিকিউ আলোচনা করব। তবে এই এমসিকিউ আলোচনা করার পরে তোমাদের সংস্কৃত, দর্শন, বাংলা আমি 3টে সাবজেক্ট পড়াই
এই 3টে সাবজেক্টের এসএকিউ বড় প্রশ্ন সব নিয়েই আমি কিন্তু আলোচনা করব। তোমাদের দেখো আমি ইতিমধ্যে কিন্তু সব সাজেশন দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা একবার যদি দেখা না হয়ে থাকে দেখে নিও। কপিকুল শব্দের অর্থ কি? কপিকুল শব্দের অর্থ হচ্ছে, কপি মানে বানর, তাহলে কপিকুল শব্দের অর্থ হচ্ছে বানর কুল। ঠিক আছে, ব্যাখ্যা সহ শর্ট আলোচনা করার চেষ্টা করছি, দেখে নাও, তোমাদের লাভ হবে। আস্পদম পদের সংস্কৃত প্রতিশব্দ কি? আস্পদম মানে হচ্ছে আশ্রয়, তাহলে সংস্কৃত প্রতিশব্দ কি? সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে স্থানম, স্থান মানে হচ্ছে আশ্রয়, হ্যাঁ, আস্পদম মানে হচ্ছে জায়গা, স্থানম মানে হচ্ছে জায়গা। অলিপর্বা কোথায় বাস করত? অলিপর্বা, অলিপর্বা পারসিকপুরে অলিপর্বা বাস করত, পারসিকপুরে অলিপর্বা বাস করত। সপ্তয় পদে সংস্কৃত প্রতিশব্দ হচ্ছে হয়, সপ্তয় মানে হচ্ছে ঘোড়া, সপ্তয় পদে সংস্কৃত প্রতিশব্দ হয় নাই, বেশ অশ্বা, অশ্বা মানে হচ্ছে ঘোড়াগুলি, সপ্তয় মানে হচ্ছে ঘোড়াগুলি। ঠিক আছে, এরপর পদ্যাংশ থেকে দেখে নাও। ভবসাগর শব্দের অর্থ কি? ভবসাগর মানে আমাদের এই সংসার সমুদ্র, সংসার হচ্ছে একটা সমুদ্র, হ্যাঁ, সংসার করলেই বুঝতে পারবে যে কেমন সমুদ্র। তারপরে দেখো শঙ্করাচার্যের পিতার নাম কি? শঙ্করাচার্যের পিতার নাম কি? শঙ্করাচার্যের পিতার নাম হচ্ছে শিবগুরু, শঙ্করাচার্যের পিতার নাম হচ্ছে শিবগুরু। তারপরে দেখো নমে পার্থাস্তি, মেয়ে হলো কে? মেয়ে বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে, মেয়ে বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। তারপরে দেখো নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছিলেন? নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন জনপ্রভৃতি মহর্ষিগণ, নিষ্কাম কর্মের দ্বারা মোক্ষ লাভ করেছিলেন। তারপরে দেখো নাট্যাংশ থেকে, বাসন্তিক স্বপ্নমের মূল নাটক কে রচয়িতা কে? মূল নাটক রচয়িতা কে? আজ মূল নাটকের রচয়িতা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে মূল নাটকের রচয়িতা। এ মিটস আমার নাইস ডিম থেকে নেওয়া হয়েছে। উদ্বাহ পদের অর্থ কি? উদ্বাহ পদের অর্থ হচ্ছে বিবাহ, উদ্বাহ পদের অর্থ হচ্ছে বিবাহ। তবে বল্লভ শব্দের অর্থ কি? বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়, বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়, বল্লভ শব্দের অর্থ কি বললাম? প্রিয়। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? কৌমুদী, কৌমুদী বসন্ত নামক এক প্রেমিককে বিবাহ করতে চেয়েছিল, কারণ কৌমুদী বসন্তকে ভালোবাসে, তাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। আর এইদিকে কৌমুদীর বাবা একটা পাত্র ঠিক করছে, সে হচ্ছে মকরন্দ, কিন্তু মকরন্দকে কৌমুদীর পছন্দ নেই, কৌমুদীর পছন্দ সে যাকে প্রেম করে তাকেই বিয়ে করবে সে। এরপরে দেখো সাহিত্যের ইতিহাস, ধন্বন্তরীর শিষ্য কে ছিলেন? ধন্বন্তরীর শিষ্য ছিলেন বিখ্যাত আমাদের ডাক্তারবাবু সুশ্রুত, হ্যাঁ, একদম বিরাট সার্জেন, হ্যাঁ, দারুণ সুন্দর আয়ুর্বেদ চিকিৎসক সুশ্রুত। মেঘদূত কোন ছন্দে রচিত হয়েছে? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত হয়েছে, মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত হয়েছে মেঘদূত। ভাষ্যের পুঁথি কোন হরফে আবিষ্কৃত হয়? ভাষ্যের পুঁথি আবিষ্কৃত হয় মালয়ালম হরফে, ভাষ্যের পুঁথি আবিষ্কৃত হয়েছে মালয়ালম হরফে আবিষ্কৃত হয়েছে। বেশ, ঠিক আছে, তাহলে দেখো আমরা 2 নম্বর সেটও আলোচনা করে ফেললাম। এবার আমরা কিন্তু 3 নম্বর সেটটা নিয়ে আলোচনা করছি, দেখে নাও 3 নম্বর সেটটা। 3 নম্বর সেটে যেটা আছে সেটা হচ্ছে আর্যাবর্ত, 3 নম্বর সেট, আর্যাবর্ত বর্ণনম রচনাটি কোন জাতীয় কাব্য? আর্যাবর্ত বর্ণনম রচনাটি হচ্ছে চম্পু জাতীয় কাব্য। কনক শব্দের অর্থ কি জানো তোমরা? কনক শব্দের অর্থ হচ্ছে সোনা, কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। তারপরে দেখো উটোজ, উটোজ শব্দের অর্থ কি? উটোজ শব্দের অর্থ হচ্ছে কুটির, এখানে কিন্তু কুটিরের পরিবর্তে পণ্য কুটির অপশনটা আছে, তাহলে আমরা পণ্য কুটির অপশনটাই রাইট চিহ্ন মারবো। তারপরে দেখো বনগতা গুহা গদ্যাংশের উৎস কি? বনগতা গুহা গদ্যাংশের উৎস হচ্ছে চোর চত্বরিংসি কথা, বনগত গুহা গদ্যাংশের উৎস। তারপরে দেখো শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? সম্বোধনে হয়েছে, সম্বোধন। তারপরে দেখো গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? গঙ্গা জলের মহিমা বেদাদি শাস্ত্রে অর্থাৎ নিগমে খ্যাত, হ্যাঁ, বেদাদি শাস্ত্রে খ্যাত। তারপরে দেখো শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টি অধ্যায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় মনে রাখবে 18টি অধ্যায় আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। ত্রিলোকে কার কোনো কর্তব্য কর্ম নেই? ত্রিলোকে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কর্তব্য কর্ম নেই। তারপর নাট্যাংশে চলে এলাম। বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি? বাসন্তিক স্বপ্নমে রাজার নাম হচ্ছে ইন্দ্রবর্মা। তারপর দেখো উদ্বাহ শব্দের অর্থ কি? উদ্বাহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ। দিয়তাং দয়াদ্রং চিত্তম, উক্তিটির বক্তাকে? উক্তিটির বক্তা হচ্ছে মানে ইন্দু শর্মা। ইন্দু শর্মা রাজার কাছে গিয়ে বললেন যে হে রাজা আমার প্রতি দয়া করে মন দেন। তাহলে ইন্দু শর্মা, এই উক্তির বক্তা হচ্ছেন ইন্দু শর্মা। কি মন দিতে বলেছে? মানে ইন্দু শর্মা বুড়ো হয়ে গেছে, তো তার কন্যা তার কথা শুনছে না, মানে পিতা চেয়েছেন যে একটা ভালো পাত্রের হাতে তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে, কিন্তু মেয়ে ইতিমধ্যে একটা ছেলে পছন্দ করে বসে আছে, তার নাম হচ্ছে বসন্ত।
এই নিয়ে রাজার কাছে গিয়ে ও নালিশ জানাতে গিয়েছিল বাবা। বেশ, কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিল? দেখো তার কথাই বলছিলাম, কৌমুদী এই বসন্তকে বিবাহ করতে চেয়েছিল, মকরন্দকে বিবাহ করতে চায়নি। এরপর সাহিত্যের ইতিহাসটা দেখো, মেঘদূত কোন ছন্দে রচিত? মেঘদূত মন্দাক্রান্তা ছন্দে রচিত। তারপরে অভিজ্ঞান শকুন্তলম কে রচনা করেন? অভিজ্ঞান শকুন্তলম রচনা করেন মহাকবি কালিদাস। বৈদিক যুগের জ্যামিতির পরিচয় আমরা কোন গ্রন্থে পাই? বৈদিক যুগে জ্যামিতির পরিচয় আমরা শূল্যসূত্র গ্রন্থে পাই। ঠিক আছে, আমরা এই 3 নাম্বার সেট আলোচনা করলাম। এরপরে দেখো আমরা 4 নাম্বার সেটটা আলোচনা করছি। দেখে নাও 4 নাম্বার সেটটা। দেখো বিনায়ক শব্দের অর্থ কি? বিনায়ক শব্দের অর্থ হচ্ছে গণেশ। বিপল্লবা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বিপদ যুক্ত লবা সমান বিপল্লবা। অলি পর্বার ভাইয়ের নাম কি? অলি পর্বার ভাইয়ের নাম হচ্ছে কশ্যপ। অলি পর্বার ভাইয়ের নাম কশ্যপ। কতজন দস্যু গুহার ভেতরে প্রবেশ করেছিল? 40 জন দস্যু গুহার ভেতরে প্রবেশ করেছিল। তারপর দেখো কর্মেন্দ্রিয় কয়টি? কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি, বাক্পানি, পাদপায়ু, উপস্থ, এই 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। ঠিক আছে, তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে প্রকৃতিজ গুণ কি কি? প্রকৃতিজ গুণ সত্য, রজ, তম, এই 3টিকে বলা হয় প্রকৃতিজ গুণ। গীতাতে আছে এটা কথাটি। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, তাহলে এই শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে হবে ভগবতী। ঠিক আছে, শঙ্করাচার্য গঙ্গা দেবীকে কি দূর করতে বলেছেন? শঙ্করাচার্য গঙ্গা দেবীকে দুষ্কর্মের ভার, দুষ্কৃতি ভারম, দুষ্কর্মের ভার দূর করতে বলেছেন। তারপর দেখো কে বসন্তকে ত্যাগ করবে না? কৌমুদী কিন্তু বসন্তকে ত্যাগ করবে না। বাসন্তিক স্বপ্নম নাটকে রাজার নাম কি? বাসন্তিক স্বপ্নম নাটকে রাজার নাম তোমরা জানো ইন্দ্র বর্মা। দেখো এই কথাটা আমি তোমাদেরকে বলি, দেখো 4টে অপশন দিয়েছে, ইন্দ্র শর্মা, ইন্দ্র বর্মা, ইন্দু বর্মা, ইন্দু শর্মা। তোমাদেরকে এই জিনিসটা মনে রাখার জন্য বলি, ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজা, আর আমাদের ইন্দ্র বর্মা হচ্ছে বাসন্তিক স্বপ্নম নাটকের রাজা। তাহলে এই ইন্দ্র নামটা মনে রাখলেই কিন্তু রাজার নামটা মনে রাখতে পারবে। বেশ, তারপর দেখো ক্ষম্যতাম দাস জনস্য অয়ম অপরাধ, ক্ষমা করুন এই দাসীর অপরাধ। কে বলেছে? কৌমুদী কথাটা রাজাকে বলেছেন। মৃদঙ্গ কোথায় বাজানো হয়? মৃদঙ্গ বাজানো হয় কোথায়? নেপথ্যে মৃদঙ্গ ধ্বনি বাজানো হয়। তারপরে দেখো এরপর সাহিত্যের ইতিহাসটা দেখো, বিশাখ দত্তের নাটক কি? বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত, আর মিচ্ছক টিকম হচ্ছে শূদ্রকের, অভিজ্ঞান শকুন্তলম নাটক হচ্ছে ওই কালিদাসের, আর স্বপ্নবাসব দত্ত নাটক হচ্ছে ভাসের। বেশ, প্রাচীন ভারতের ব্যবচ্ছেদ করতে নির্দেশ দিয়েছিলেন কে? ব্যবচ্ছেদ করতে মানে কাটাকুটি চিকিৎসা, এইগুলো সুশ্রুত, মানে মরে যাওয়ার পরেও সেই ব্যক্তির কেটে অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগানো যাবে, এইগুলো আগে থেকেই দেখো প্রাচীন ভারতে বহু আগে থেকেই এগুলো হয়ে আছে। তারপরে দেখো দশগীতিকা সূত্র কে লিখেছেন? দশগীতিকা সূত্র আর্যভট্ট লিখেছিলেন। বেশ, এরপরে পরের সেটে চলে যাচ্ছি। দেখো 5 নাম্বার সেট। 5 নাম্বার সেটে আমরা দেখতে পাবো 5 নাম্বার সেট প্রভঞ্জনা ইব জনা। প্রভঞ্জনা শব্দের অর্থ কি? প্রভঞ্জনা শব্দের অর্থ হচ্ছে, প্রভঞ্জন শব্দের অর্থ হচ্ছে ঝড়। ঠিক আছে, সুরাধিপ কে? সুরাধিপ সুরযুক্ত অধিপ, অধিপ মানে রাজা, সুর মানে দেবতা, তার দেবতাদের রাজা হচ্ছে ইন্দ্র। ইন্দ্র হচ্ছে সুরাধিপ। অলি পর্বার আহৃত সামগ্রী কারা বহন করত? অলি পর্বার যে সমস্ত সামগ্রী সেগুলো গাধাতে বহন করতো, 3টে গাধা, তাহলে গাধা গর্দভ। হয়স্তাভ শব্দের দ্বারা কোন প্রাণীকে বোঝানো হয়েছে? হয়স্তাভ শব্দের দ্বারা ঘোড়াকে বোঝানো হয়েছে। তারপরে গীতা, গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়েছে? গীতাকে উপনিষদের সার বলা হয়েছে। দেখো অনেক বইয়ে মহাভারত আছে, অনেক বইয়ে আবার উপনিষদ আছে, এই বিষয়টা তোমাদেরকে বলি। গীতাতেই বলা হয়েছে সর্বোপনিষদা গাবদগ্ধা গোপালানন্দনা পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতম মহাৎ। অর্থাৎ গীতা হচ্ছে উপনিষদের সার স্বরূপ। বেশ, বেদব্যাস রচিত মহাভারত কটি পর্বে বিভক্ত? বেদব্যাস রচিত মহাভারত 18টি পর্বে বিভক্ত। 18টা গীতাতেও অধ্যায় আছে, আবার 18টা পর্ব আছে মহাভারতে, মনে রাখতে হবে। কুমতি কলাপম, কলাপ শব্দের অর্থ হচ্ছে সমূহ। কলাপ শব্দের অর্থ কি? কলাপ সমূহ নাই, তাহলে সমূহ মানে অনেক। হ্যাঁ, তাহলে সমূহ মানে তাহলে কলাপ শব্দের অর্থ হচ্ছে অনেক। এরপরে দেখো নাট্যাংশটা দেখে নাও। বসামি মদনা ক্রান্তা, এখানে মদন কে? এখানে মদন হচ্ছে কামদেব, হচ্ছে এখানে মদন। বল্লভ শব্দের অর্থ কি? বল্লভ শব্দের অর্থ হচ্ছে প্রিয়। তারপর দেখো ওই কৌমুদি, এখানে বক্তা কে?
এখানে বক্তা হচ্ছে রাজা ইন্দ্রবর্মা, এই উক্তির বক্তা। ঠিক আছে, এরপরে দেখো এই দিকটা ইন্দু শর্মা কে? ইন্দু শর্মা হচ্ছে কৌমুদীর পিতা, কৌমুদীর পিতা নাম হচ্ছে ইন্দু শর্মা। এরপর সাহিত্যের ইতিহাসটা দেখে নাও। সাহিত্যের ইতিহাস, মৃচ্ছক টিকম কি ধরনের রচনা? মৃচ্ছক টিকম একটি প্রকরণ জাতীয় নাটক শ্রেণীর রচনা। মুদ্রা রাক্ষস কে লিখেছেন? মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখা দত্ত। ঠিক আছে, তারপরে দেখো সৌর সিদ্ধান্ত কে লিখেছেন? সৌর সিদ্ধান্ত লিখেছেন সৌর সিদ্ধান্ত বরাহ মিহিরের সৌর সিদ্ধান্ত। বেশ, দেখো তাহলে তোমাদের আজকে 5টা সেট আলোচনা করলাম, বাকি সেটগুলো আমি আলোচনা করে দেবো সবগুলোই সংস্কৃত দর্শন বাংলার। তো আরো ওই তোমাদের যে আলোচনা করা আছে তোমরা সেই ভিডিওগুলো দেখো, খুবই উপকার পাবে, কারণ ওইখান থেকেই প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন সব ওখান থেকেই চলে আসবে। কি রকম? 2015 থেকে 2023 সালের অল এমসিকিউ, অল এসএকিউ, সংস্কৃত দর্শন বাংলা সব এক জায়গায় পেয়ে যাবে। সুতরাং ওইগুলো ভালো করে দেখো, টেক্সট ভালো করে পড়ো, আর পরীক্ষার জন্য এই কদিন কন্টিনিউ পড়াশোনা করো, তোমাদের খুব খুব সুন্দর পরীক্ষা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।